কি রকম একটা বাজে একটা কাজ করেছে এই এলাকার মানুষ। দেখুন আপনারা নিজের চোখেই দেখুন, এ দেখেন কবর, দেখেন ভিতরে অনেক সুন্দর একটা কাঁঠাল গাছ, এখানে অনেক প্রচুর আকারে কাঁঠাল ধরে। তো দেখেন এই যে তারা এই যে কবরের ভিতরে দেখতে পাচ্ছেন মিষ্টি মিষ্টি, তারপর হচ্ছে পায়েস, তারপরে যে খিচুড়ি রেখে গিয়েছে গোস্ত দিয়ে মিক্সার করা খিচুড়ি। তাহলে এটা যদি মৃত ব্যক্তি খায় তাহলে আল্লাহ তাআলার কথা মিথ্যা হয়ে যাবে না? অবশ্যই মিথ্যা হয়ে যাবে। কারণ পৃথিবীতে সমস্ত মানুষ মারা গেছে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম মারা গিয়েছেন, শুধু কবরের ভিতরে একটা ব্যক্তি, সমস্ত নবী মারা গিয়েছেন, তারা কবরে কিভাবে আছেন আমি এটা জানি না, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো কবরের ভিতরে, রওজা মোবারকের ভিতরে এখনো জীবিত আছেন। তার উম্মত যদি তাকে মদিনায় গিয়ে সালাম দেয় কিংবা দূর দূর দেশান্তর থেকে যদি তার উপর দরুদ পড়ে, তিনি শোনেন এবং তার কাছে গিয়ে সালাম দিলে সেই সালামের জবাব তিনি দিয়ে থাকেন। তো আমরা জানি একটা ব্যক্তি কবরে থেকেও জীবিত আছে, রোজা মোবারকেও থেকেও জীবিত আছে, তিনি কে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতটুকু ঈমান থাকলে এত বড় খারাপ কাজ করতে পারে একটু ভেবে দেখেছেন? আপনার কলকাঠে কি এখনো নাড়া দেয়নি? আপনি কি এখনো মুসলমান হতে পারেননি? যদি আপনার থেকে সুন্দর কেউ আছে, আপনার যদি সেইটা দেখে যেতে আপনার হিংসা না হয়, তাহলে কি আপনি হয়তো মেনে নিয়েছেন। কিন্তু আপনার যদি হিংসা হয়ে থাকে, অবশ্যই হিংসা হয়ে থাকবে। কারণ আমরা কখনোই চাই না যে আমার থেকে ভালো কেউ হোক, আমার থেকে ভালো কেউ থাকুক, বা আমার থেকেও ভালো কেউ ব্যবসায়ী হোক, চাই না, তাই না? আল্লাহ তাআলাও চান না যে আমার সাথে কারোকে তুলনা করা হোক। আল্লাহ তাআলা কথা মানে আল্লাহ তাআলা একাই 100, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই, এবং কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগেও ছিল না, কিয়ামত পর্যন্তও থাকবে না, কিয়ামত হয়ে যাওয়ার পরেও থাকবে না, একমাত্র আল্লাহ তাআলাই থাকবেন। তো এখন এই ভিডিওটি দেখেও যেতে আপনার মনের ভিতর যেতে নাড়া না দিয়ে থাকে, তাহলে বুঝতে পারবেন আপনার ঈমানের ভিতরে কি আছে, কমজোরি আছে। তো যাই হোক, ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছায় দেবেন যে মানুষ কত বড় নিকৃষ্ট হলে এরকম খারাপ কাজ করতে পারে। আমরা আল্লাহ তাআলার আযাব গজবের শিকার কি কারণে হই? এসব অপকর্ম করার কারণেই আমরা আল্লাহ তাআলার আযাবের সম্মুখীন হই। আল্লাহ তাআলার কথা আমরা বিশ্বাস করি না। আল্লাহ তাআলার বা হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব ভবিষ্যৎবাণী রেখে গিয়েছেন, সেসব আমরা এখন মানে মনে মনে মুখে মুখে বিশ্বাস করলেও অন্তরে অন্তরে বিশ্বাস করি না।